এখানে তুই যা শুরু করেছিস। আমি তোমার ভাসুরের কথা এখানে আছি, উনি ফেরত পাঠালে চলে যাব। বড়দা, আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে। আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। আপনি একটু বাইরে যান তো, আমি ঘরটা ঝাড় দেবো। যান, আপনার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মেজো বৌদি, ও মেজো বৌদি, মেজো বৌদি। কি হলো? এটা কি হয়েছে? কি রে, চেল্লাছিস কেন? আরে চেল্লাবো না। দেখো দেখো বড়দা, দেখো সারাটা সকাল ধরে এঁকেছি, কি কাণ্ড। তুমি হাসছো? দেখি এটা, দেখি। এটা তো আমি করেছি। কেন কেন করেছো? দেখুন না দাদা, আজ সকালে ওর ঘর ঝাড় দিতে গিয়ে দেখি ও কি একটা এঁকেছে, সেটা দেখছে আর সিগারেট খাচ্ছে। আমি ঢুকতেই ও ঘর থেকে বেরিয়ে গেল। আমি দেখলাম বেচারা একটা মুন্ডু এঁকেই বসে আছে, কিন্তু চোখ কান নাক কিচ্ছু আঁকতে পারছে না। আমার খুব দুঃখ হলো। আপনাদের বাড়িতে আছি, থাকছি, খাচ্ছি, তাই তাই তুমি আমার এত বড় সর্বনাশ করলে? ইমা, আমি আবার কি সর্বনাশ করলাম? আচ্ছা দাদা, আপনিই বলুন এটা মানুষের মুন্ডু হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের এই টিকিটা আমি এঁকে ফেলেছি। যদি আপনার পছন্দ না হয় বলুন, আমি রবার ঘষে তুলে দেবো। তোমরা সব হাসছো? দাও বড়দা, এই জৌলিটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা বলো। তাড়াবে কি বলছো? তোমার বড়দা তো ঠিক করেছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবে। না না বড়দা, আপনি আমায় মাফ করবেন। যে একটা মানুষের মুন্ডু আঁকতে পারে না তাকে আমি বিয়ে করবো না। এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে বিয়ে করার জন্য আমি। যত সব পাগল ছাগল। এই, ভালো হবে না কিন্তু। আমায় ফের ছাগল বললে আপনার কিন্তু হবে। এই পূজা, চুপ করবি? কি হবে? কি হবে শুনি? এখন বলবো কেন, যখন হবে তখন টের পাবেন। আমার ঘরে আর ঢুকবে না। ঢুকলে সামনের ওই পানাপুকুর থেকে তোমায় চুবিয়ে আনবো। ঠিক আছে, আমিও দেখবো কে কাকে চোবায়। সবাই কিন্তু সাক্ষী রইল। একে তো আমরা গয়না দিতে পারিনি, তার উপরে পূজাটা গিয়ে ও বাড়িতে থেকে গেল। ওরা কি ভাবছে কে জানে। পূজা না হয় বুদ্ধি শুদ্ধি কম, গয়নার তো উচিত ছিল নকুল দত্তের সঙ্গে ওকে ফেরত পাঠিয়ে দেওয়া। ফেরত যাব? হ্যাঁ, এখানে তুই যা শুরু করেছিস। আমি তোমার ভাসুরের কথা এখানে আছি, উনি ফেরত পাঠালে চলে যাব। তাহলে বল, এখানে যে কদিন থাকবি চুপচাপ থাকবি? ঠিক আছে বাবা, তাই হবে। লক্ষ্মী মেয়ে। শোনো না,
তোমার কাছে 10টা টাকা হবে? তুই এখন টাকা দিয়ে কি করবি? তুমি তো জানোই আমি একটু বাদাম ভাজা চানাচুর এগুলো খেতে ভালোবাসি। এখানে দোকান চিনিস? খেতে যখন ইচ্ছা হয়েছে, দোকান চিনতে কতক্ষণ। দাঁড়া দিচ্ছি। এই যে ভাই শোনো, একজন হলে হবে না, আরো 3 জনকে ডাকো, আমার 4টে রিক্সা চাই। এই হিরণময়, তপা, বিমল, এদিকে আয়। কোথায় যেতে হবে বলুন? সবাই আসুক, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আগাম দিয়ে যাব, যেতে হবে কাল ভোর 4টে। এত করে কোথায় যাবেন? এখানে নিবারণ চক্রবর্তীর বাড়ি চেনো? নিবারণ চক্রবর্তীর বাড়ি? নিবারণ চক্রবর্তী? আরে চয়ন দাদের বাড়ি চিনলে না? চয়নদাকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি করতে হবে। চয়নদা কাল ভোরে স্টেশনে যাবে। অত ভোরে যদি ট্যাক্সি না পাওয়া যায়, তাই তোমরা 4 জন 4টে রিক্সা নিয়ে যাবে। 4টে রিক্সাতে কি হবে? চয়নদা কি একা যাবে? ওর সঙ্গে বাড়ির লোকজন যাবে, সুটকেস যাবে, বেডিং যাবে। ঠিক আছে, আমরা ভোর 4টের সময় গিয়ে হর্ন বাজাবো। না না, শুধু হর্ন বাজানো চলবে না, তার সঙ্গে চয়নদা ও চয়নদা বলে চিৎকার করে ডাকতে হবে। ঠিক আছে। এই নাও 10টা টাকা, এটা আগাম রাখো। না না, টাকাটা আপনার কাছে রাখুন, আমরা চয়নদার কাছে গিয়ে নিয়ে নেব। এটা চয়নদাই তোমাদের দিতে বলেছে, নাও। শোনো, চয়নদার অত ভোরে ওঠার অভ্যেস নেই, তাই তোমরা যখন সকালে ডাকতে যাবে, চয়নদা ঘুমের ঘরে তোমাদের যা তা বলতে পারে। তোমরা একটা বালতি করে একটু জল নিয়ে যাবে, 2-3 বার চোখে মুখে ছিটিয়ে দিলেই ওর ঘুমের ঘর কেটে যাবে। জল ছিটালে চয়নদা আবার কিছু বলবে না তো? বলতে পারে, ঘুমের ঘরে মানুষ কত কিছু বলে। যদি দেখো বেশি কিছু বলছে, তোমরাও বেশি করে ওর মাথায় জল ঢেলে দেবে, তখন দেখবে সব মনে পড়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমরা ঠিক ভোর 4টের সময় পৌঁছে যাব। চন্দা, ও চন্দা, চন্দা, ও চন্দা, শুনছো? শুনছো? কারা যেন ঠাকুরকে ডাকছে। কি হলো? এখানে সাড়ে মতো চেঁচাচ্ছিস কেন? তাড়াতাড়ি করুন, নইলে লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে মানে? স্টেশনে যাবেন না? স্টেশনে? আমি কেন যাবো স্টেশনে? কি সব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, বিমল, জলের ঝাপটা দে, নইলে মনে করতে পারছে না। কি মনে করতে পারছি না? ঘুমের বেড়াতেন তো, এগুলোই ঠিক করে দিচ্ছি। এই বালতিটা দে তো। এই, কি হচ্ছে নাকি? এখনো মনে করতে পারছেন না? বাবা, কি ঘুম আপনার! দাঁড়ান, মনে করে দিচ্ছি। এ কি করলি? আপনি স্টেশনে যাবেন না? কে বলেছে আমি স্টেশনে যাব? পূজা, এই পূজা, পূজা! কিরে, ভোর 4টের সময় রিক্সাওয়ালাদের ডেকেছিস? কি ব্যাপার? মনে হচ্ছে পুকুরে ডুবও দিয়েছিস। কোথাও বেরোবি নাকি? আমি বেরোবো না, কিন্তু একজনকে আজ বাড়ি থেকে আমি বার করবই। বেশ বৌদি, পূজা কোথায়? এই তো আমি। রিক্সাওয়ালাদের ভাড়া মিটিয়ে ওদের মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিয়ে এলাম। এটা কি হলো? বড়দা, আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে? আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। বড়দা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো? মেয়ে তো নয়, যেন বিসিটি বাবা। কোথায় ওর বুদ্ধির তারিফ করবি তা না। সাবাস পূজা, গ্রামের বুদ্ধির কাছে শহরের বুদ্ধি আজ হেরে গেছে। পিসিমাকে চোবাল না। এই চল ঘরে চল।
আজই কোথাকার। পূজা, ওকে সাবান মাকে ভালো করে চান করিয়ে দাও, জলের পচা গন্ধা দেখা যাচ্ছে না। চলুন, ঝামা দিয়ে মুখটা তো ঘষা হলো, এবার শরীরটা একটু ঘষে দিই। মেজ বৌদি, তোমাদের বাড়ির এই থামলেন কেন? বলুন, তোমাদের বাড়ির ঝিটাকে একটু সাবধান করে দাও, নইলে কিন্তু। বাপরে বাপ, চিজ বটে একটা। দুটোতে জমবে ভালো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।